আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি হাজির হয়েছি নতুন আরও একটি ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব রূপসী বাংলা এক্সপ্রেসে করে কি করে কোটচাঁদপুর, মোবারকগঞ্জ, দর্শনা, চুয়াডাঙ্গা যাত্রীরা ভ্রমণ করতে পারবেন। রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল থেকে ছেড়ে এসে যশোর নড়াইল হয়ে পদ্মা সেতু হয়ে ঢাকায় প্রবেশ করে। আর এই ট্রেনটি চালু হওয়ার সাথে সাথে যশোর ঢাকা রুটের দূরত্ব কিন্তু কমে গিয়েছে অনেকাংশেই, যার ফলে যশোরের সাথে কিন্তু ঢাকার দূরত্ব কমে গিয়েছে এবং মাত্র 3 ঘন্টায় যশোর থেকে ঢাকায় পৌঁছানো সম্ভব হচ্ছে, যার ফলে যশোরবাসীরা মাত্র 3 ঘন্টার মধ্যেই ঢাকায় পৌঁছাতে পারছে। তো চলুন আজকে আমি কিভাবে কোটচাঁদপুর থেকে যশোর হয়ে কিভাবে এই রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করেছি সেই তথ্য এবং কিভাবে আপনারা এই ট্রেনে জার্নি করতে পারবেন সেই সমস্ত ইনফরমেশন আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং আপনারা চাইলে এই রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটিতে ভ্রমণ করতে পারবেন সেই সমস্ত গাইডলাইন আমি আজকে এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আমি কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে ডাউন সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটিতে করে, যেটি ঢাকা থেকে ছেড়ে এসেছে পদ্মা সেতু হয়ে কুষ্টিয়া দিয়ে, সেই ট্রেনটিতে করে আমি যশোর যাব। কোটচাঁদপুর থেকে এই ট্রেনটির ভাড়া ছিল মাত্র 50 টাকা। কোটচাঁদপুর স্টেশন অতিক্রম করার পরে এখন আমাদের ট্রেনটি সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি অবস্থান করছে মোবারকগঞ্জ বা কালীগঞ্জ রেলওয়ে স্টেশনে। এই ট্রেনটি কোটচাঁদপুরে প্রবেশ করার কথা ছিল 1:16 তবে ট্রেনটি কোনো কারণে বিলম্ব থাকার কারণে কোটচাঁদপুরে প্রবেশ করে 2:02 এবং কোটচাঁদপুর থেকে বের হয় 2:05। আর এখন সময় হচ্ছে 2:25। আর এই সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি 2:25 মোবারকগঞ্জ বা কালীগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে বের হচ্ছে যশোরের উদ্দেশ্যে। আর ওইদিকে যশোর থেকে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটির সময় রয়েছে বিকাল 4:15। আমরা যদি এই ট্রেনটিতে করে যশোর পৌঁছাই তাহলে খুব সহজেই কিন্তু আমরা রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটিতে ভ্রমণ করতে পারবো। এদিকে ঢাকা অভিমুখী বেনাপোল এক্সপ্রেসটি 2:42 আমাদেরকে 12 বাজার রেলওয়ে স্টেশনে ক্রসিং দিয়ে ছুটে গেল ঢাকার উদ্দেশ্যে। 3:20 আমি যশোর রেলওয়ে জংশনে এসে পৌঁছাই। এখন আমি কিন্তু আমার এই রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটির জন্য অপেক্ষা করছি। এখানে হচ্ছে একটা জিনিস বলে রাখা ভালো, আপনি যদি মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা, চুয়াডাঙ্গা থেকে এই রূপসী বাংলা এক্সপ্রেসে ভ্রমণ করতে চান তাহলে কিন্তু আপনাকে এই যশোরে এসে 1 ঘন্টা টাইম আপনাকে কোনোভাবে স্পেন্ড করতে হবে। কেননা 3:15 বা 3:20 মধ্যে যদি আমরা যশোর জংশন রেলওয়ে স্টেশনে পৌঁছাই তাহলে আমাদেরকে সেই 4:15 রূপসী বাংলা এক্সপ্রেসের জন্য অপেক্ষা করতে হবে। ঠিক নির্ধারিত সময়ের মধ্যে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল থেকে ছেড়ে এসে এখন যশোর রেলওয়ে জংশনে প্রবেশ করছে। এই ট্রেনটির লোকোমোটিভের দায়িত্বে রয়েছে 6634 সিরিজের আমেরিকা থেকে আগত ইলেকট্রোমোটিভ ডিজেল লোকোমোটিভ এবং ট্রেনটিতে চায়না থেকে আগত CRRC র্যাক বা কোচ ব্যবহার করা হয়েছে, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর এই সেম র্যাক বা সেম কোচ কিন্তু আমরা চিত্রা, সুন্দরবন এবং বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দেখতে পাই। তাই ওই সকল ট্রেনের মতন কমফোর্টনেস কিন্তু আপনারা এই রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে পেয়ে যাচ্ছেন। আমার সিট ছিল হচ্ছে চ বগিতে। আপে এই ট্রেনটির ক বগি থাকে পেছন দিকে এবং শেষ বগি বা কোন বগি জানি না, ওই বগিটি থাকে সামনের দিকে অর্থাৎ লোকোমোটিভের দিকে। তাই আমি আমার সিটের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। চ বগি একটু সামনের দিকে গেছে, এই কারণে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ঠিক নির্ধারিত সময়ে অর্থাৎ 4:15 রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি যশোর রেলওয়ে জংশন থেকে বের হয়ে গিয়েছে। আর এখন আমরা ছুটে চলেছি নড়াইল রেল স্টেশনের দিকে। আবার এই পদ্মবিলার সামনে যে রেল স্টেশনটা রয়েছে সেই স্টেশনে কিন্তু খুলনা থেকে যে লাইনটা সেই লাইনটা এসে মিলিত হয়েছে। বেনাপোল থেকে ছেড়ে আসার সময় ট্রেনটিতে কোনো যাত্রীর চাপ ছিল না, তবে যশোরে আসার সাথে সাথেই ট্রেনটির প্রায় 1/3 যাত্রী ভরে গিয়েছিল। আমি ফার্স্টে ভেবেছিলাম হয়তো এই ট্রেনটিতে যাত্রীর চাপ এতটা হয় না, কিন্তু যশোরে আসার পরে আসলে বুঝতে পারলাম যে এই ট্রেনের যাত্রী চাহিদা যে কী পরিমাণ তা আমি ট্রেনে উঠে বুঝতে পেরেছি। গ্রামীণ প্রকৃতির বুক চিরে আমাদের ট্রেনটি এখন পদ্মবিলা বাইপাস অতিক্রম করছে। ওই ডান দিকে আমরা দেখতে পাচ্ছি যে রেল লাইনটি এসেছে, সেটা হচ্ছে মূলত খুলনা থেকে আসা লাইন এবং আমরা যে লাইন ধরে এগিয়ে যাচ্ছি সেটি মূলত যশোর থেকে এসেছে। এই দুটি লাইন কিন্তু এই পদ্মবিলা জংশন বা পদ্মবিলা রেলওয়ে স্টেশনে এসে মিলিত হয়েছে।
রূপসী বাংলা এক্সপ্রেস। 827 নম্বর এই ট্রেনটি বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়মিত যাতায়াত করে থাকে। এই ট্রেনটি যশোর থেকে 4:15 ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ঢাকায় পৌঁছায় সন্ধ্যা 4টার সময়। এই ট্রেনটির ভাড়া রয়েছে, অর্থাৎ এই ট্রেনটির স্নিগ্ধা কোচের ভাড়া রয়েছে যশোর থেকে 788 টাকা এবং নন এসি চেয়ারের ভাড়া রয়েছে যশোর থেকে 410 টাকা। সেই সাথে এসি কেবিন বা এসি কেবিনের যে সিটগুলো থাকে সেই এসি কেবিন সিটের ভাড়া রয়েছে যশোর থেকে 943 টাকা। তাই আপনারা যারা এই ট্রেনটিতে ভ্রমণ করতে চান যশোর থেকে বা কোটচাঁদপুর মোবারকগঞ্জ থেকে, তারা কিন্তু আগে থেকেই টিকিট সংগ্রহ করে রাখবেন, কেননা এই রোডের যাত্রীচাপ মোটামুটি বেশি। তাই ইনস্ট্যান্ট টিকিট সংগ্রহ করতে কিন্তু বেশ বেগ পোহাতে হবে আপনাদেরকে। এখন আমাদের ট্রেনটি পদ্মবিলা রেলওয়ে জংশন থ্রু যাচ্ছে। আমাদের এই ট্রেনটি পদ্মবিলা রেলওয়ে স্টেশনে কিন্তু যাত্রা বিরতি দিবে না। এছাড়াও জাহানাবাদ এক্সপ্রেসও কিন্তু এই স্টেশনে যাত্রা বিরতি দেয় না। বন্ধুরা, এখন কিন্তু আমরা যশোর থেকে এই রুটের প্রথম স্টপেজ বা এই ট্রেনের প্রথম স্টপেজে পৌঁছে গিয়েছি। আমাদের এই ট্রেনটি এখন নড়াইল রেলওয়ে স্টেশনে অবস্থান করছে। আর এখন সময় হচ্ছে বিকাল 4:47। 47 মিনিটে আমাদের এই ট্রেনটি নড়াইল রেলওয়ে স্টেশনে প্রবেশ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে নড়াইল রেল স্টেশনেও কিন্তু যাত্রীর চাপ অনেক। আর এই নড়াইলবাসীর জন্য কিন্তু এই রেল লাইন বা রেল কিন্তু বিশাল বড় একটা পাওয়া। মোটামুটি যশোরের মতোই কিন্তু এই রেল স্টেশনেও প্রচণ্ড যাত্রীর চাপ ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণের যাত্রী হয়েছে এই নড়াইল রেলওয়ে স্টেশনে রূপসী বাংলা ট্রেনে ওঠার জন্য। ঢাকাগামী কিন্তু অনেক যাত্রী এই নড়াইল রেলওয়ে স্টেশনের থেকে ট্রেনে করে তারা ঢাকায় প্রতিনিয়ত যাতায়াত করে। বিকাল 4:52 এখন। আর আমাদের ট্রেনটি এখন নড়াইল রেলওয়ে স্টেশন থেকে বের হচ্ছে ঢাকার উদ্দেশ্যে। তাই 4:52 আমাদের ট্রেনটি ছুটে চলবে এখন ঢাকার উদ্দেশ্যে বা পদ্মা সেতুর দিকে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে। এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খশীল শালিকের বেশে। জীবনানন্দ দাশের লেখা রূপসী বাংলা কাব্যগ্রন্থের একটি অংশবিশেষ এটি। আর তার এই কাব্যগ্রন্থের নামের সাথে সংযুক্ত রেখে এই ট্রেনটির নামকরণ করা হয়েছিল রূপসী বাংলা এক্সপ্রেস, যা বর্তমানে বেনাপোল, যশোর, নড়াইল, পদ্মা সেতু হয়ে ঢাকা অভিমুখে নিয়মিত চলাচল করে। আর এ যেন প্রকৃতির বুক চিরে প্রকৃতির অপার সৌন্দর্যর এক লীলা খেলা দেখতে দেখতে পুরো ট্রেনের যাত্রীদেরকে জীবনানন্দের সেই রূপসী বাংলা কাব্যগ্রন্থের কথা স্মরণ করিয়ে দেয়। এখন আমাদের এই ট্রেনটি মধুমতি নদীর উপরে বা নড়াইলের মধুমতি নদীর উপরে নির্মিত যে রেল সেতু, সেই রেল সেতুর উপরে অবস্থান করছে।
বন্ধুরা, এখন আমরা নড়াইল রেল স্টেশন অতিক্রম করার পরে যশোরের পরে দ্বিতীয় স্টেশন হিসেবে কাশিয়ানী জংশনে প্রবেশ করেছি। এখানেও কিন্তু ঢাকাগামী অনেক যাত্রীর ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। কাশিয়ানী জংশনে আমাদের ট্রেনটি বেশ সময় ধরে কিন্তু যাত্রা বিরতি দিয়েছিল। মোটামুটি 5 মিনিটের কাছাকাছি কিন্তু আমরা এখানে যাত্রা বিরতি পেয়েছিলাম। এই এলাকার মানুষজন কিন্তু ট্রেন দেখার জন্য ট্রেনের টাইম হলে স্টেশন বা এর আশেপাশের এরিয়াতে এসে দাঁড়িয়ে থাকে। অর্থাৎ এ থেকে বোঝা যায় এই এলাকার মানুষের কিন্তু রেল একটা আবেগের জায়গা হয়ে দাঁড়িয়েছে। চলুন এবার ট্যুর প্ল্যানিং করি। কি করে আপনারা চুয়াডাঙ্গা, দর্শনা, কোটচাঁদপুর, মোবারকগঞ্জ থেকে যশোর এসে কিভাবে এই রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে করে ভ্রমণ করবেন, সেই ভ্রমণ অভিজ্ঞতা আমার আলোকে আপনাদের মাঝে তুলে ধরি। আপনারাও চাইলে আমার মতন এভাবে এই ট্রেনটিতে ভ্রমণ করতে পারবেন। প্রথমেই আপনারা ডাউন সুন্দরবন এক্সপ্রেসে করে চুয়াডাঙ্গা, দর্শনা, কোটচাঁদপুর এবং মোবারকগঞ্জের যারা আছেন তারা যশোরে চলে আসবেন। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি 3টা বা 3টা 15-20-এর মধ্যেই কিন্তু যশোরে পৌঁছে যাবে। এরপর 4টা 15 পর্যন্ত আপনাকে স্টেশনে অতিবাহিত করতে হবে। এরপর ঠিক 4টা 15-তে যখন রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি আসবে, সেই ট্রেনটিতে ধরে আপনারা খুব সহজেই যশোর থেকে নড়াইল হয়ে ঢাকায় প্রবেশ করতে পারবেন। আর এই যশোর থেকে নড়াইল হয়ে ঢাকায় প্রবেশ করতে বা ঢাকায় যেতে সময় লাগে মাত্র 3 ঘন্টা। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি আমরা রূপসী বাংলা এক্সপ্রেস দিয়ে ভ্রমণ করব নাকি আমরা বেনাপোল এক্সপ্রেস দিয়ে ভ্রমণ করব? আমার কাছে মনে হয় যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করতে যাচ্ছেন বা নতুন লাইনের মজা নিতে যাচ্ছেন বা এই রুটে কখনো যাতায়াত করেননি, তাদের জন্য ফার্স্ট টাইম বা একবার হলে এই রুটে ভ্রমণ করা ঠিক আছে। কিন্তু যারা ফ্যামিলি নিয়ে বা কোনো রকম কষ্ট করতে চান না বা এক ট্রেনেই যাতায়াত করবেন, তাহলে তাদের জন্য বেনাপোল এবং সুন্দরবন এক্সপ্রেসই ঠিক আছে আমি বলে মনে করি। যেহেতু এখানে আমি বাসা থেকে রওনা করেছিলাম 1টার সময় আর ঢাকা এসে পৌঁছেছি 7টার সময়, তার মানে মোটামুটি আমার ঢাকা পৌঁছাইতে 7 ঘন্টা সময় লেগে গিয়েছিল। তো সেই দিক থেকে হিসাব করলে আমার জন্য বা এই এলাকার কোটচাঁদপুর, দর্শনা, চুয়াডাঙ্গা, মোবারকগঞ্জ এলাকার যাত্রীদের জন্য বেনাপোলই বেটার হবে। এখন আমরা আছি ভাঙা জংশন স্টেশনে। এই স্টেশনের কাজ এখনও চলমান আছে। এখন আমাদের ট্রেনটি কিন্তু পদ্মা সেতুতে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর আমরা পদ্মা সেতুর যে সংযোগ লাইন, আমরা সেই সংযোগ লাইনে পৌঁছে গিয়েছি। এখানেও কিন্তু আমাদের ট্রেনের স্পিড 80 বা 85-র মাঝামাঝি ছিল। পদ্মা সেতুতে ওঠার সাথে সাথে কিন্তু প্রচণ্ড ঝড় বা বাতাস শুরু হয়ে গিয়েছিল। আর পুরো বাতাস যখন ট্রেনের মধ্যে প্রবেশ করছিল তখন মনে হচ্ছিল যে ট্রেনের স্পিড যেন 120 বা তারও বেশি হয়ে যাচ্ছিল। বসন্তের প্রথম এই বৃষ্টিতে রাজধানীকে একটা বিশুদ্ধ এবং স্নিগ্ধ হাওয়া কিন্তু পাইয়ে দিল। আর সেই হাওয়ার বা স্নিগ্ধতার সাক্ষী কিন্তু আজকে আমি হয়ে গিয়েছি এই রূপসী বাংলা এক্সপ্রেসে জার্নি করার মাধ্যমে। বন্ধুরা, ফাইনালি আমাদের ট্রেনটি 7টা বেজে 15 মিনিটে কমলাপুরের শহরতলি প্ল্যাটফর্মে এসে পৌঁছায়।
মাত্র 3 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের ট্রেনটি যশোর থেকে ঢাকায় পৌঁছে গিয়েছে। এটা যশোরবাসীদের জন্য বা নড়াইল বা অত্র এলাকার যাত্রীদের জন্য কিন্তু বিশাল একটা পাওয়া। যদিও এই সুযোগ আমাদের এলাকার লোকজন, কোটচাঁদপুর, মোবারকগঞ্জ বা দর্শনা চুয়াডাঙ্গার লোকজন কিন্তু সেই ফল ভোগ করতে পারছে না। যদি কোটচাঁদপুর, মোবারকগঞ্জ, দর্শনা চুয়াডাঙ্গা থেকে একটা শাটল ট্রেনের ব্যবস্থা করা হতো, তাহলে এই এলাকার মানুষজনও কিন্তু এই ট্রেনের স্বাদ নিতে পারতো এবং 4 ঘন্টার মধ্যে ঢাকায় পৌঁছাতে পারতো।